প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে কিন্তু আমরা এই যে অনুশীলনী 3-এর 1, তাই না, এর 1-এর ছ এবং বর্গের জ এই দুইটা সমস্যার আমরা সমাধান করব। প্রথমে সমস্যাগুলো পড়ি। দেখো কি আছে। 1 নাম্বার, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে চ আছে 2a + 3x - 2y - 5z আর বর্গের জ আছে 1007। এই যে দুইটা রাশি, এই রাশি দুইটাকে বর্গ করতে বলছে সূত্রের সাহায্যে। আমরা সমাধান করব। তার পূর্বে তোমরা আমার যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকন আছে ওটা ক্লিক করে রাখবে। তাতে যখনই আমি ভিডিও দেব সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। লাইক এবং শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে কিন্তু তোমার বন্ধুবান্ধবরাও এই সমস্যাগুলোর সমাধান বুঝতে পারবে, দেখতে পারবে, তাই না? আমরা সমাধান করি। প্রথমেই 6 নাম্বার। তাহলে 6 নাম্বারে কী আছে দেখো, 2a + 3x - 2y - 5z এর বর্গ নির্ণয় করব আমরা। তাহলে এর বর্গ কি হবে? প্রথমে আমি বর্গটা লিখি। বর্গটা হবে এরকম, 2a + 3x - 2y - 5z হোল স্কোয়ার। দেখো এখানে কয়টা পদ আছে? 1 2 3 4, 4টা পদ আছে, তাই না? এর পূর্বে যখন আমরা করেছিলাম তখন তোমরা 2টা পদের বর্গের নিয়মটা শিখেছ, 3টা পদের বর্গের নিয়মটা শিখেছ, সূত্র ছিল, তাই না? 2 পদেরও সূত্র ছিল, 3 পদেরও সূত্র ছিল। কিন্তু এখানে আছে কয়টা? 1 2 3 4টা পদ আছে। আমরা এইটা ওই 4টা পদের সূত্র খুঁজতে যাব না। আমাদের যে 2টা বা 3টা পদের যে সূত্রগুলো আছে এই সূত্রের সহযোগিতা নিয়ে আমরা এই 4 পদের সমস্যাটা সমাধান করব। তো যখন আমি 2 পদের বা 3 পদের সহযোগিতা নেব, তাহলে এই 4 পদকে আমাকে কি করতে হবে? 2 পদে ভাগ করে নিতে হবে বা 3 পদে ভাগ করে নিতে হবে। আমি 3 পদে যাব না, 2 পদে ভাগ করব। কিভাবে 2 পদে ভাগ করব একটু খেয়াল করে দেখো। এই যে 2a + 3x এইটাকে যদি আমি একটা ধরে নিই, একটা হলো না, ব্র্যাকেট দিয়ে দিলাম, এইটা একটা। আর এখান থেকে যদি আমি ব্র্যাকেট দিয়ে লিখি, ও আরেকটা জিনিস খেয়াল করো, ব্র্যাকেট দেওয়ার সামনে কিন্তু মাইনাস পড়ে গেছে, তাহলে পরে এই মাইনাসে মাইনাসে এটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে 5z হবে। তাহলে দেখো তো এখন স্কোয়ার কিন্তু স্কোয়ারের জায়গায় থাকবে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তখন আমাকে এটারে স্কোয়ার দিতে হবে। খেয়াল করে দেখো, এই দুইটা মিলে যে ব্র্যাকেটটা দিছি এইটাকে আমি এ ধরবো, এই দুইটা মিলে যে ব্র্যাকেটটা দিয়েছি এটাকে আমরা বি ধরবো। তাহলে দেখো তো a - b হোল স্কোয়ার, এই সূত্র হয়েছে। এইটা a, এইটা b, a - b হোল স্কোয়ার যদি হয়ে থাকে তাহলে আমরা কি করব? আমরা দেখব a - b হোল স্কোয়ারের সূত্রটা কোনটা। এই যে a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। মনে আছে তোমাদের? এটার কিন্তু আরেকটা আছে a + b হোল স্কোয়ার, সেটা আমরা লিখে রাখি এখানে। a + b হোল স্কোয়ার = a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। দেখো এই দুইটা সূত্র এখানে আমার আছে, a - b হোল স্কোয়ারের সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্র। এখানে আমরা কি পাচ্ছি? এইটা a, মনে আছে? এইটা a, এইটা b। তাহলে কি হলো? a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার আমরা ভাঙাবো ওই সূত্র দিয়ে। দেখো a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাইলে আমরা কি করব? এই দেখো a হচ্ছে এইটা, তার মধ্যে আমরা স্কোয়ার দেব। এই যে a স্কোয়ার হলো, তাই না? তারপর কি -2ab -2, a হচ্ছে গিয়া 2a + 3x, এইটা a, খেয়াল করে দেখো। আর b হচ্ছে এইটা 2y + 5z। ঠিক আছে? দেখো তো এই যে a স্কোয়ার - 2ab প্লাস দিয়ে আমরা কি করব? এই b তার মধ্যে স্কোয়ার। দেখো ভালো করে খেয়াল করে দেখো ওই সূত্রটার সাথে মিল আছে কিনা। a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। ওকে, এখন দেখো 3টে আলাদা জিনিস হয়েছে। এই একটা, 2টা, 3টা। এইখানে খেয়াল করে দেখো a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার, তাই না? a + b হোল স্কোয়ার যদি হয়, একটু লক্ষ্য করে দেখো আমরা কি করব। এইটাকে আমরা ভাঙাবো আমরা ওই a + b হোল স্কোয়ারের সূত্র দিয়ে।
এই যে এইখানে এইটা যদি আমি এ ধরি, এইটা এ এইটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, ওই সূত্রটা, তাই না? এই সূত্রের সাহায্যে এবার ভাঙাবো আমি। দেখো 2a স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস তারপর কি আছে 2ab, 2 ইন্টু 2a ইন্টু 3x, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি তার মধ্যে স্কোয়ার। তাহলে ওই সূত্রটা ভাঙানো হলো, ওই যে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে মাইনাস 2, এখানে কিন্তু কোনো সূত্র না, এখানে গুণ করে দিতে হবে। দেখো গুণ করব কিভাবে, এই দুইটার সাথে এই দুইটার সাথে গুণ করব। প্রথমে 2 এর সাথে 2y, 2a এবং 2y, 4ay, তারপর 2 এর সাথে 5z প্লাস 5 দুগুণে 10, 10, 2a 5z az 10az। এরপরে তোমার কি করতে হবে, 3x দিয়ে 2y, 3x দিয়ে 5z, তাহলে 3x দিয়ে 2y রে গুণ করলে প্লাস 3 দুগুণে 6xy, এই যে 3 2 6xy, তারপর 3 5 15 15xz প্লাস 15xz। তাহলে এই দুইটা গুণ হয়ে গেল। এরপরে তোমাকে কী করতে হবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো, এইটা যদি আবার a চিন্তা করো, এইটা b চিন্তা করো, a প্লাস বি হোল স্কোয়ার, এই যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা ভাঙাবো কীভাবে, 2y এইটা হচ্ছে a স্কোয়ার, এই যে 2y a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু বি 2ab প্লাস এই বি তার মধ্যে স্কোয়ার। দেখো এই যে এটা ভাঙানো হয়ে গেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সমস্ত সূত্র সব ভাঙানো শেষ। এরপরে আমরা এইটা ভাঙাবো, এটা গুণ করব, এটা ভাঙাবো, এটা গুণ করব, এইটা ভাঙাবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমার কি করতে হবে, এই যে 2a স্কোয়ার 2 4 হয়ে গেল, 4a স্কোয়ার, এইখানে এটা গুণ করে দাও, 2 দুগুণে 4 3 4 12, 12ax প্লাস এখান থেকে 3 এর স্কোয়ার করলে তো 9, 3 3 9 x স্কোয়ার মাইনাস, খেয়াল করো এই 2 দিয়ে আমরা সবগুলোর গুণ করে দেব। 2 দিয়ে যখন 2 কিন্তু না -2, যখন -2 দিয়ে গুণ করব ভিতরের সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে, -8ay, তারপরে এটা 10 দুগুণে 20, -20 20 az, -6 দুগুণে 12 xy, -15 দুগুণে 30 xz। এরপর এটা প্লাস 4y স্কোয়ার, এই যেটা ভাঙাই দিলাম, এটা গুণ করো, 2 দুগুণে 4 5 20 প্লাস 20yz প্লাস 5 স্কোয়ার 25 z স্কোয়ার। এই যে দেখো আমাদের 6 নম্বরের সমাধানটা শেষ হয়ে গেল। তুলে নাও, আমি এটা মুছে আবার পরেরটা করব। এবার বর্গের নাম্বার, বর্গের নাম্বারে দেখো 1007 1007 এর বর্গ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি লিখব, 1007 তার মধ্যে স্কোয়ার। আমরা বর্গ করি কিভাবে, এতক্ষণ যে বর্গ করলাম 3 এর বর্গ করলাম 3 3 9, 5 এর 5 5 25, মানে যারে বর্গ তারে দিয়ে গুণ। এখানেও তো আমি 1007কে 1007 দিয়ে গুণ করে বর্গ করতে পারি না, কিন্তু সেটা করব না। কেন করব না, কারণ এখানে বলে দিয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ওই গুণ করলে হবে না, সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। সূত্রের সাহায্যে যদি আমি বর্গ করি তখন আমাকে এই যে সূত্রটা জানা আছে আমার, এই দুইটা, তাই না, a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র আমরা জানি। তাহলে এই 1007কে যদি সুবিধাজনকভাবে দুইটা অংশ করে নেই, যেমন ধরো আমি 1000 নিলাম যোগ 7 নিলাম, স্কোয়ার দিলাম, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে। তুমি অন্য সংখ্যাও নিতে পারো, কিন্তু সেটা কঠিন হয়ে যাবে। এইটাই সবচেয়ে সহজ। তুমি যদি মনে করো 999 নেবে, 999 প্লাস 8 নেবে, এটাও কিন্তু হবে, a প্লাস বি হোল স্কোয়ার হবে না। কিন্তু এই 999কে বর্গ করা আবার কঠিন কাজ হবে। এইটা কিন্তু আমরা মুখে মুখেই পারবো, কারণ 1 রে বর্গ করা কোনো ব্যাপার না। এই জন্য আমরা এগুলা না নিয়ে এইভাবে যেটা সহজ হবে সেইটা নেব। এরপর আমরা ভাঙাবো, দেখো এটা a এটা b, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এই যে দেখো আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a কোনটা, 1000, তার মধ্যে স্কোয়ার 2 ইন্টু 1000
ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। দেখো এই যে সূত্রটা খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার ভাঙাও, এই যে 1000 স্কোয়ার করতেছি আমরা সব সময় যদি 0 থাকে 0 বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে তার বর্গ করব। যখন 0 সহ গুণ করব 0 বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো গুণ করব। দেখবা কিভাবে, যেরকম 1 0 বাদ দাও, 1 রে বর্গ করো, কত হবে 1 হবে। 1 রে স্কোয়ার করলে 1 হয়। কয়টা 0 বাদ দিয়েছিলা? 3টা। যখন বর্গ করবা ডবল 0 দিয়ে দিবা, 3টা আছে তুমি এখানে 6টা দিয়ে দিবা। এই দেখো 1000 বর্গ হয়ে গেল। প্লাস এখানে বললাম কি 0 বাদ দিয়ে গুণ করবা, 2 1 7 2 1 7 7 দুগুণে 14, 14 হয়, লিখে দাও 14। এখানে তো বর্গ নাই, খালি 3টা 0 বাদ দিয়েছিলাম, ওই 3টা 0 এখানে বসিয়ে দাও। প্লাস 7 স্কোয়ার করো 49, 7 গুণ 7 7 7 49। এইবার সবগুলো যোগ করে দাও, যোগ করা কোনো ব্যাপার না। এই 9 0 0 9 4 4 4, ওই দুইটা চলে গেল, আবার এখানে 3 0 0, তারপর 4 0 4 1 0 1, তাহলে আর রইল কত 0 1। এই যেটা হয়ে গেছে দেখো 10140449, এটাই হলো আমাদের 1007-এর বর্গ করলাম, এটা হয়ে গেল। তুলে নিয়েছ? তাহলে আজকে এই পর্যন্তই থাক। এই যে ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখলা না, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।